আসসালামু আলাইকুম, আমি মেহেদি আছি আপনাদের সাথে। আর আজকে আমি আপনাদেরকে ইউটিউবের থাম্বনেইল বানানোর একটি সহজ সিস্টেম দেখাতে যাচ্ছি। আশা করি সম্পূর্ণ ভিডিও না টেনে ধৈর্য সহকারে দেখবেন। কারণ আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে একটি কাইনমাস্টার অ্যাপের সাহায্যে খুব সহজে খুবই সুন্দর করে আপনারা ডিজাইন করে আপনারা ইউটিউবের জন্য থাম্বনেইল তৈরি করতে পারবেন খুব সহজে। আপনারা কাইনমাস্টার অ্যাপ সম্পর্কে অনেকেই জানেন, কারণ যারা ইউটিউবে কাজ করে বা ভিডিও এডিটিং এর কাজ করে তারা 80 থেকে 90% লোকই কাইনমাস্টার অ্যাপে ভিডিও এডিটিং করে থাকে, কারণ এটা মোবাইলে সফটওয়্যার এবং খুবই সহজ। আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন। সেই সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে রাখবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। হ্যাঁ, ফিরে এলাম ইন্টার পর। এখন আমরা মিডিয়া থেকে ইমেজে যাব এবং ইমেজ থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করে নেব। এখানে অনেকগুলো ইমেজ রয়েছে, এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করে নিব। আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করে নিতে পারেন। আমি এখান থেকে আমার পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। আমি এটা নিলাম। এবার ব্যাকগ্রাউন্ড আবার মিডিয়া থেকে আমরা এখান থেকে এবার ইউটিউবের যে পিএনজি ডাউনলোড করা আছে সেটা আমরা এখানে বসাইলাম। আবার আমরা লেয়ার থেকে টেক্সটে যাব এবং টেক্সটে যে এখানে লিখব নতুন নতুন লিখে ওকে করব। দেন এটাকে একটু বড় করব, একটু উপরে নিয়ে যাব। তারপর এখান থেকে আমরা লেখাটা একটু মোটা করব, সেজন্য আমাদের যেটা আপনার পছন্দ হয় সেটা আপনি আপনার মতো নিতে পারেন। আমি এইটা নিয়ে ছোট বড় করে আপনার পছন্দ মতো আপনি সাজাই নেবেন। আমি আমার পছন্দ মতো করে দেখাচ্ছি যেভাবে আমি নিয়মটা দেখাচ্ছি, আপনারা আপনার পছন্দ মতো সাজাই নেবেন বা আপনাদের পছন্দ মতো কালার নেবেন। এখান থেকে আমরা লেআউট থেকে আমরা এটা ব্যাকগ্রাউন্ডে একটা কালো বর্ডার দিয়ে দিলাম চারপাশে, যাতে করে লেখাটা ভালোভাবে বোঝা যায়। তারপর আমরা আবার লেয়ারে যাব, এখান থেকে আবার টেক্সটে যাব। এবার আমরা এখান থেকে লিখব এর নতুন ইউটিউবের এটাকে আমরা শ্যাডো থেকে একটু শ্যাডোটা অন করে, এটার শ্যাডো হচ্ছে ছায়া, মানে লেখার ছায়া আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন। কোন সাইডে হবে, আমি ডান সাইডে দিছি। এবার লেখার কালারটা আমি আমার পছন্দ মতো একটা দিলাম, আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন। একটু চেক করে দেখছি, যেটা ভালো হয় সেটা দিব আমি। এখানে অনেকগুলো কালার রয়েছে, আপনার পছন্দ মতো দেবেন। আমি হলুদটা দিলাম, এটা বেশ ভালো লাগছে আমার কাছে। দেন আবার লেয়ার থেকে টেক্সটে এবার লিখব, আমার কপি করা আছে, আমার পেস্ট করে দিলাম। ইন্ট্রো, এবার লেখাটা মোটা করে নিব, আমি এটা ইউজ করি, এটা দিলাম। এটার কালার আমি রেড করে দিলাম। তারপর আউটলাইন থেকে একটু ব্যাকগ্রাউন্ডটা কালো করে দিলাম, যাতে কালারটা ভালোভাবে বোঝা যায়। এবার তৈরি করুন ফ্রিতে, এখান থেকে আমরা তৈরি করুনটা নিব, একটু বড় করব।
যতটুকু সুন্দর লাগে যাতে সেই মাপে আমরা একটু বড় করে সাইজ করে নিচ্ছি। এবার আমরা এখানে একটু নিচে স্ক্রল করে এসে আউটলাইন এখান থেকে এটা অন করে দিব এবং ব্যাকগ্রাউন্ডটা কালো হয়ে যাবে। আবার একটু মোটা করে দিলাম, আবার এটাকে প্লাসে মেরে এটার কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি আমার পছন্দ মতো। নিচে অনেকগুলো কালার রয়েছে, এখান থেকে সবুজ কালারটা দিয়ে দেখছি যে এটা খুব একটা বেটার লাগছে না, আমি এটাকে আপাতত রাখলাম, তারপর আমি চেঞ্জ করে দিব। এবার নিজে এবার আমরা এখান থেকে তৈরি করুন নিজেটা রেখে বাকিটা কেটে দিব। আসলে আমি বাংলা লেখাটা খুব একটা পারদর্শী না, সেই কারণে আমি এটা কপি করে রাখছিলাম, এটা পেস্ট করছি শুধু। তৈরি করুন নিজে একদমই যেভাবে ব্যাকগ্রাউন্ড করতে হয় আবার সেম প্রসেসে ব্যাকগ্রাউন্ড করবেন। আবার এখান থেকে আমরা ফ্রি লিখবো, এবার পেস্ট ফ্রি রেখে বাদবাকিগুলো মুছে দিব, দেন ওকে। এবার এটাকে আমরা একটু এখানে ধরে নিচে নিয়ে আসবো এবং একটু ব্যাকা করে দিব, একদমই ফ্রি। এটা আউটলাইন দিলাম, এটা অন করে দিলাম, এটা যাতে করে ভালো করে বোঝা যায়। দেখেন আগে বোঝা যাচ্ছিল না, আমি একটু পর বোঝা যাচ্ছে। এবার আমরা এটা শ্যাডো করব, শ্যাডোটা অন করে একটু বড় করে দিব যাতে ছায়াটা বড় দেখা যায়। দেন এবার আমরা একটা ইমেজ নিব, আমার নিজের ইমেজ। এখানে আমার অনেক ইমেজ রয়েছে, এখান থেকে আমার পছন্দ মতো একটা ইমেজ নিব। এবার আছে এটাকে ক্রোমোকে অন করে গ্রিন স্ক্রিনটা রিমুভ করে আমার ছবিটা শুধু রাখবো। এবার এটাকে ছোট বড় ডানে বামে সারাই আমাদের ছবিটা যাতে ভালো করে বোঝা যায় সেই অবস্থায় করে রাখবো। দেন একটু উপরে উঠিয়ে দিলাম। আমাদের থাম্বনেইল কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছে। এবার আমাদের থাম্বনেইলটা সেভ করার পালা। সেভ করতে আমাদের এখন এইখানে ক্লিক করতে হবে, তারপর এখানে সেভে সিম্পলি ট্যাপ করলেই আমাদের এটা কিন্তু সেভ হয়ে যাবে থাম্বনেইল। আমি এখানে ট্যাপ করলাম এবং সেভ হয়ে গেছে। আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন কীভাবে মোবাইল দিয়ে আপনার কাইনমাস্টার অ্যাপের সাহায্যে থাম্বনেইল তৈরি করবেন, প্রফেশনালি থাম্বনেইল আপনাদের ইচ্ছা মতো। এভাবে আপনারা থাম্বনেইল তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।